হচ্ছে, আমার নিয়ামত পাচ্ছে আর কি, আমার রেকর্ডটা অর্জন করছে। আগের পরীক্ষা এই 10 বছর যে পরীক্ষা ছিল রব্বুকুম বিশ-শার, আর এবারে যে পরীক্ষা আছে সেটা রব্বুকুম বিল খায়র। খায়রের জামানে আমরা কতটা কি করি সেটাই আমরা আল্লাহ দেখতে যাচ্ছি। দিনানজুরা কাইফা তা'মালুন, আমি তোমাদেরকে জমিনে খেলাফতি খলিফা বানিয়েছি, কি করছো না করছো তা দেখার জন্য আর কি বলছে। সেজন্য দেখেন দুটো পরীক্ষার মধ্যে এই কষ্টের পরীক্ষার চেয়ে সুখের পরীক্ষা বেশি সমস্যা। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বুলিনা বিস-সাররা, বুলিনা বিদ-দাররা ফাসাবারনা ওয়া বুলিনা বিস-সাররা ফালাম নাসবির। আল্লাহ আমাদের দুটো পরীক্ষা নিয়েছেন। ইসলামের শুরু যুগে বিভিন্ন কষ্ট দিয়ে পরীক্ষা নিয়েছেন। হ্যাঁ, কি কষ্ট তো বুঝতে পারছেন। এই তো বুখারী শরীফের তিনি যখন মুসলমান হলেন, দরবেশি জিন্দেগি করলেন, ইন্তেকাল করছেন, ও পরীক্ষায় পাশ করলাম আর সুখের পরীক্ষায় পাশ করতে পারলাম না। আমি এই আয়াতটা তিলাওয়াত করেছি। একটা আয়াতের ব্যাখ্যা করবে, একটা আয়াতের ব্যাখ্যা করার মতো কলম আর খাতা আর কালি আছে দুনিয়ায়? না, আছে লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। যে এই তো আমাদের বর্তমান যুগের আলিমে দ্বীন বড়, আমাদের মুরাব্বি, আমাদের মুক্তাদা, ভারতবর্ষ ব্যাপী যার খিদমত হচ্ছে মুওয়াফফাক মিনাল্লাহ। একটা কোরআন শরীফের তাফসীর রয়েছে জানেন, আপনাদের কাছে একটা আবেদন, আইন ভালো এটা স্টাডি করতে হবে, সেলফ স্টাডি, ব্যক্তিগত অধ্যয়ন করতে হবে। এই যে যেটুকু দায়িত্ব পড়ার এতটুকুই নাই, এরপরে পড়ার জন্য বিশেষ একটা টাইম নির্দিষ্ট করতেই হবে। একটু খেয়াল দেবেন নাকি জি, দিনের জন্য ইসলাম, ইসলামকে জীবিত করার জন্য পড়াটাও একটা মস্ত বড় ইবাদত, মস্ত বড় ইবাদত। যাক, কোন কথা বলি আপনাদের, যে কথা বলছিলাম, একটা তাফসীর রয়েছে কোরআন পাকের তাফসীর, 1000 খণ্ড। কত খণ্ড? 1000। আল্লাহ আল্লাহ, এ নবী ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে জগৎ গুরু, শিক্ষা গুরু করে বানানো হয়েছে। এই নবীর খাসিয়াত তালিম ও তাআল্লুম। নবী যেমন দীক্ষা, শিক্ষা গ্রহণ, শিক্ষা দেওয়া, এই ব্যাপারটাই রয়ে গেছে। একটা 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 আলিমে দিন যা খিদমত করেছে, অন্য জাতির অন্য ধর্মের একটা একাডেমি, দুটো একাডেমি, 10টা একাডেমিও তা খিদমত করতে পারে না। জি, যে ইউরোপ একসময় ডার্ক এজে বাস করতো আর কি, ওদের অন্ধকার যুগ ছিল, স্পেনের হাত ধরে এই দুনিয়ার দিকে স্পেনের সর্বপ্রথম ইউনিভার্সিটি তৈরি হয়। এই স্পেনের হাত দিয়ে আজকে যা কিছু পেয়েছে, তারা এখান থেকেই দিশা পেয়েছে। গোটা দুনিয়ায় আজকে যে বসন্ত কাল আমরা দেখছি, যে কোনো লাইনে হোক না কেন, এসব নবীদের অবদান থাকে। একটা তাফসীরের নাম হলো তাফসীরে হাদাইকু যাতু বাহজা। হাদাইকু যাতু বাহজা কত খণ্ডের তাফসীর বললো? 1000 লাগবে তোমার নাকি? কয়দিন জায়গায় আবার বলবো 30,000। তো 1000 খণ্ডের শুধু 5 খণ্ডে সূরা ফাতিহার তাফসীর করা হয়েছে। সুবহানাল্লাহ। 25 খণ্ডে 5 খণ্ডে বিসমিল্লাহ তাফসীর করা হয়েছে, আর 25 খণ্ডে সূরা ফাতিহার তাফসীর করা হয়েছে। আচ্ছা, আপনাদের ছোট্ট প্রশ্ন, কার মেজাজ হবে একটু দেখবো, প্রশ্ন করতে অসুবিধা নেই, আগে এসো। লিয়ালিনি উলুল আহলামি মিনকুম ওয়ান নুহা। জি, পাশে থাকতে হবে সবসময়। তো যদিও আমি ওই নই, তবু আর কি বলতে হচ্ছে, কে দেখতে পারে গোটা ভারতবর্ষের মধ্যে এই তফসিলটা কে দেখতে পারে মনে হয়? মুজাকারা, আপনারা আলিম মানুষ, আপনার সামনে মুজাকারা করাটাই বেশি ভালো হবে। কি আর বক্তব্য বয়ান দেবো যে কম বেশি, কে দেখতে পারে কি মেজাজ হচ্ছে, কোন দিকে বেরোন যাচ্ছে? উনি দেখতে দেখতে 1000 খণ্ডের একটা তফসিল। যাই হোক, আমি আর বেশি ওদিকে যাবো না। বাকি আর ওই কোরআন থেকে একটা আয়াত আপনার সামনে রেখেছি, সূরা আলিফ লাম মিম সাজদা আয়াত আছে। মিজাজ বানাতে হবে, বানায়েঙ্গে হবে, মিজাজ সাজির কাজ করতে হবে। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা বলছি, খুব পবিত্র জায়গাতে বলছি, দায়িত্ব নিয়ে আল্লাহর রহমতে বলছি। একটা সময় কোনো জায়গায় ইমামতি করেছিলাম, এক সময় তারাবি পড়িয়ে খুব সেই লিভ রাখবো। আমি যে কথা বলছিলাম, আপনার সূরা দাহর পড়া দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে সূরা আলিফ লাম মিম সাজদা পড়া, আর দ্বিতীয় রাকাতে সূরা দাহর 29 পড়াতে আছে। এর ওটা অন্য নাম আছে
ইনসান। তো এই সূরা পড়াটা সুন্নাত, আর এই তো জুমা হয়ে গেল, এত বড় একটা চাঁদ, কত এই সময় আমল রয়েছে আর কি, আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দিন এগুলো বলা হয়েছে। তো আয়াতের দিক দিয়ে, উম্মতের পরিবারের দিক দিয়ে, উম্মতে মুহাম্মাদীর পরে ইসরাইল জাতির অবস্থা, কিতাবের হিসাবে আল কোরআনের পরে তাওরাতের পজিশন কিতাবের হিসাবে। তার আগে আছে ওরা আতাইনা মুসার